সংঘবদ্ধভাবে একটি চক্র আসন্ন নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। গতকাল মোতলেব প্লাজা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে রাজনীতির পরিবেশ নষ্ট করছে। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে জনসংযোগ করে বেড়াচ্ছেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। রাজধানীর মোতালেব প্লাজা কমিউনিটি সেন্টারে দোকান ও অ্যাপার্টমেন্ট মালিকদের সাথে মত বিনিময় করেন তিনি। এই দেশের প্রধান ব্যক্তি তিনি বলেছেন যে ওরাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এই সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, বাংলাদেশ ও দেশের স্বাধীনতাকে মেনে নিতে না পারা একটি দল আবারও চক্রান্তে লিপ্ত হয়েছে। একটি চক্র ভোট ব্যাহত করার জন্য চেষ্টা করছে। এই চক্রটি কিন্তু নতুন না। এই শকুনের একটি দল 1971 সালে বাংলাদেশকে মেনে নেয় নাই। এখন পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে তারা মেনে নিতে পারছে না। একটি চক্র অকথ্য ভাষায় গালিগালাজ করে রাজনৈতিক পরিবেশ বিষাক্ত করছে। প্রশাসনের সহযোগিতায় তারা ভোটের ফলাফল পাল্টে দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। তারা সকাল দুপুর সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং অকথ্য ভাষায় কথা বলছে। মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে আঁতাত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা চলছে। প্রতিটি জায়গায় প্রশাসনে যারা নাকি এই নির্বাচনের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের জনগণ ভোট দেবে, সেই ভোটের ফলাফল তারা ঘুরিয়ে দিতে পারে। আমি মারাত্মকভাবে এই নির্বাচনে একটি কারচুপির আশঙ্কা করছি। মিথ্যা ও ষড়যন্ত্র করে নির্বাচনে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা হলে তা বিএনপি কখনোই মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। রাজপথে লড়াই করেছি, মুক্তিযুদ্ধে লড়াই করেছি, আবার যখন প্রয়োজন হবে লড়াই করব। সাইফুল আলম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।